বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। আই এম খুশি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাচ্ছি একটা ডাবিংয়ে। 1 বছর আগে একটা ফিল্ম করেছিলাম, নাম মোহনা, এবং সেটার বিটিএস আমি ইউটিউব চ্যানেলেও দিয়েছিলাম, দেখতে পারো তোমরা, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। সো ওইটারই যাচ্ছি আজকে ডাবিং করতে। 1 বছর পর ডাবিং হচ্ছে আজকে। এটা ফোনে শ্যুট হয়েছে। হ্যাঁ জানি এখন অনেক ফিল্ম আছে যেগুলো ফোনে শ্যুট হওয়া, বাট এটা আমার কাছে একটা বড়ই এক্সাইটিং জিনিস এবং ভীষণ একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছিল ফিল্মটা শ্যুট করার সময়। ঘর থেকে ডিরেক্ট চলে এসেছি আমি এখন ডাবিংয়ের জায়গাতে। এটা একজনের বাড়ি আর এখানে আজকে আমাদের ডাবিং হতে চলেছে। আমার ক্যারেক্টারটা ছিল হচ্ছে নায়িকার ফ্রেন্ড, মানে মেন ক্যারেক্টারের ফ্রেন্ড হিসেবে। ডাবিং রুমে এখন বাকিরা তাদের ভয়েস ওভার দিচ্ছে, আমার তো একটুখানি দেরি আছে। আমি ভিতরে গেলে তোমাদের সবার সাথে দেখা করাবো। আজকে আমি আমার মাকে নিয়ে এসেছি সাথে করে, এবং আজকে মাদার্স ডে। এখনও মাকে উইশ করাও হয়নি, কারণ আমার একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান আছে। সারপ্রাইজ প্ল্যান বলতে মাকে একটুখানি ঘুরতে নিয়ে যাব এদিক ওদিক করে, সেই ছকেই মাকে নিয়ে আসা আর কি। তো যাক, চলো ভিতরে এখন যাওয়া যাক আর ওদের বাকিদের কাজ দেখি আস্তে আস্তে। কোনো ওখানে কথা বলা যাবে না, কারণ বাকিদের ডিস্টার্ব করাই যাবে না। পুরো রুম লকড আর ভীষণ সুন্দর। আমি ফার্স্ট টাইম এরকম কোনো একটা ডাবিং রুম দেখছি। আমি তো দেখে মনে করলাম কি যে ওফ, আমারও যদি কাজ এরকম একটা রুম হয় কখনো, হবে ভেরি সুন। তো যাই হোক, আজকে সারাদিনটা কেমনভাবে কাটাতে চলেছি দেখার জন্য নো মোর বক বক, লেটস গো। আমার আগে এই দাদাটা ডাবিং দিচ্ছিল, কেমন গেল তোমার এক্সপিরিয়েন্স? খুব ভালো, এরকম হয়। আমি এর আগেও ডাবিং করেছি। ও বাবা, এটা আমার ফার্স্ট টাইম। যাই হোক, এখন আমরা যাব ভিতরে ডাবিংয়ের জায়গাতে। ভীষণ এক্সাইটেড। চলে এসেছি সেই রুমটাতে যেখান থেকে আজকে আমি ভয়েস ওভার দেবো। কানে লাগিয়ে নিয়েছি হেডফোন, সামনে আছে মাইক, মনের মধ্যে আলাদাই একটা এক্সাইটমেন্ট। ফিল্মে যে সকল জায়গাগুলোতে আমি ছিলাম সেই জায়গাগুলো এখন সেট করা হচ্ছে। ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো ভীষণ টেনশন করছিলাম সব কিছু ঠিকভাবে বলতে পারবো কি না, ফিল্মে যেমন এক্সপ্রেশন দিয়ে কথা বলেছিলাম এখন সেটা ম্যাচ করাতে পারবো কি না, এইসব ভাবতে ভাবতে আমার তো পুরো মাথা গুলিয়ে যাচ্ছিল। কিন্তু লাস্ট শটের ভয়েস ওভার দেওয়ার পর আমার যে কী আনন্দ হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল আমি যেন একটা স্বপ্ন পূরণ করলাম আমার। বাইরে বেরিয়ে এসে দেখছিলাম যে কেমন পারফর্ম করেছি আজকেই সব কিছু ফাইনাল করা হবে, কোথায় কোনটা রাখা হবে না রাখা হবে। সবার সাথে বসে দেখছিলাম স্ক্রিনে আমার কাজ। ভীষণ লজ্জা লাগছিল, সবাই কেমন একটা চাতক পাখির মতো তাকিয়েছিল। তারপর সবার সাথে অনেক ছবি অনেক ভিডিও তুললাম। ইয়েস, হ্যালো। কত বছর পর তোমার সাথে দেখা আমার, বলো? 1 বছরই দেখা হয়েছিল না? না, দেখা হয়নি না, এই লাস্ট ইয়ার দেখা হয়েছিল। মানে আমাকে 1 বছর আগে দেখা হয়েছিল। 1 বছর মোহনাতে তখন তোমার সাথে দেখা হয়েছিল, তারপরে আবার সেই মোহনাতে দেখা হচ্ছে। আমাকে কাজ দাও, দাও কাজ। আবার কাজ আসবে, আরো কাজ আসবে। আর আমাদের মোহনা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। ইয়েস, আপনারা সবাই কিন্তু দেখবেন। একদম দেখবেন না, মানে দেখতেই হবে, ম্যান্ডেটরি। চলো টাটা। ওকে, বাই বাই বাই। আমাদের কাজ কমপ্লিট, মানে আমার কাজ কমপ্লিট। বাকি এখন অনেকেই এসেছেন, তারা কাজ করবে, এখন ভয়েস ওভার দেবে। আমার তো প্রায় 45 মিনিটের মতো লাগলো। আমি ভুলেই গেছিলাম যে আমার এতগুলো স্ক্রিনিং ছিল, বাট বেশ একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, খুব ভালো লেগেছে। এটা আমার ফার্স্ট টাইম এরকম একটা প্রফেশনালভাবে ভয়েস ওভার দেওয়া। আর এই যে আমার মা, অনেকক্ষণ পর তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো আজকে? ভালো বাবা, ভালো লেগেছে। আজকেই ফার্স্ট টাইম তুমি পুরো ফুল ফিল্মটা দেখলে না? আমি ওই পুরো ফুল ফিল্মটা দেখলাম, কারণ অনেকদিন পর এডিট বগেরা হয়ে বেশ ভালো লাগছিল দেখতে না বইটা। খুব সুন্দর হয়েছে, খুব সত্যি সত্যি দেখো সবাই, খুব ভালো। হ্যাঁ, যখন স্ক্রিনিং হবে, যখন রিলিজ হবে, তখন আমি তোমাদেরকে অবশ্যই বলবো, লিঙ্কটা পাঠিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর ও বাই দ্য ওয়ে, যার সাথে একটু আগে ভিডিওটা করলাম উনি হচ্ছে আমাদের ডিরেক্টর। ইয়েস, ডিরেক্টর। ওনার সাথে আমি আমার ফার্স্ট ফিল্ম করেছিলাম, যেটা হচ্ছে সাফার। সেটাও যদি দেখতে চাও তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিও। খুব 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 সুন্দর একটা হরর ফিল্ম, যেটাতে আমি ফার্স্ট টাইম কাজ করেছিলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাকে কমেন্ট বক্সে কিন্তু ওখানে জানিও। ওটা বেঙ্গলি পকেট ফিল্মে রিলিজ হয়েছিল অনেক বছর আগের। তো আমি ওখান থেকে চলে এসেছি বাড়িতে এবং এখন যাচ্ছি একটুখানি পেট পুজো করার জন্য খাবার কিনতে। বেসিক্যালি আমি এখন চাউমিন কিনতে যাচ্ছি, কিন্তু চাউমিন কেনাটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে মায়ের জন্য আজকে একটা সুন্দর দেখে ফুল কিনবো। সব কিছু কেনা হয়ে গেছে, ফুলও
এবং খাবার, তার সাথে আমি নিয়েছি একটা আইসক্রিম, কারণ খাবারের পর একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে, অ্যান্ড স্পেশালি ওটা মায়ের জন্য, আমার জন্য নয়। হ্যাঁ, এবার মা যদি আমার সাথে শেয়ার করে ওটা আলাদা ব্যাপার। চলো এবার মাকে একটুখানি সারপ্রাইজ দেওয়া যাক। কেক নিয়ে নিই, কারণ মিষ্টি খেতে এখন মানা, তাই আইসক্রিমটা খাওয়াই যায়, ওটা মিষ্টির মধ্যে পড়ে না। মা একটু ধরবে, আসো না, একটু জুতোটা খুলবো। পিছি পিছি বলছি। 3, 2, 1 হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। ভালো লেগেছে ফুলটা? ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। সকাল থেকে বলতে পারিনি, তার জন্য সরি। হ্যাপি মাদার্স ডে মামা। এ নাও তোমার জন্য আইসক্রিম। আইসক্রিম নিয়ে এসেছি। হ্যাঁ এই তো মাকে দেখাতে পারিনি, ভেরি ভেরি সরি। আজকে অনেক হ্যাকটিক ডে একটা গেছে। তাহলে আমরা খাবো, এবারে খিদে পেয়ে গেছে। ফ্রেশ হয়ে নিয়েছে একেবারে, এবার একটুখানি খাওয়া দাওয়া করবো। অলরেডি ডিনারের টাইম হয়ে গেছে, ভাবছি ওটাই একেবারে ডিনার করে নেবো। আমি এখন এসেছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিতে, কারণ আমার এই সব একটু ফাস্টফুডের সাথে না কোল্ড ড্রিঙ্কসটা না হলে ঠিক যেন মানে কি বলো এটাকে, ওই সব খাবারের শেষে মৌরি ওরকম টাইপের হয়ে যায়। সত্যি বিশ্বাস করো, এই কোল্ড ড্রিঙ্কসটা না পেলে আমি জানি কেমন একটা ছটপট ছটপট করতে থাকি। তো এটা আগে ঢেলে নিই, ওয়েট। এই যে এটা হচ্ছে আমাদের খাবার। একটা চাউমিন খাওয়া বলে পেঁয়াজ কেটেছি, তারপর হচ্ছে আবার সস নিয়ে এসেছে মা, তার উপর আবার কোল্ড ড্রিঙ্কস। কি বলছিলে এক্ষুনি তুমি আমাকে? মা মোটা হয়ে যাচ্ছে বলে মাকে বলিস তা এত কিছু খাবার থাকলে মা মোটা হবে, রোগা হবে কি করে? তো মোটাই হয়ে যাবে। মোটা হতেই হবে তোমাকে। হ্যাঁ। কি করবে রোগা? ভাল লাগছে দেখতে, গোলুমোলু লাগে দেখতে তো। তখন তো মোটা হয়ে গেলে বলি মা মোটা হয়ে গেছে, কুমড়ো পটাশ হয়ে গেছে। এটা আমি মোটাও বলি না তোমাকে। সবাই কমেন্ট করে জানাও তো যে মাকে এরকম ভাল লাগে না রোগা হলে ভাল লাগবে। না রে, মাকে এরকম রোগা ভাল হতে লাগে। চাই মামা। খাও দেখো খেয়ে নাও। কত খাবার এনেছে, দেখো এগুলো খেলে রোগা হবে মানুষ? আরে ঠিক আছে, একবার দুবার খেলে কিচ্ছু হয় না। হুম, অবশ্য আমি সবসময়ই খাই। দারুণ, ভালো না খেতে? দারুণ। দাঁড়ান না, হুম। চলো আমি একটু এবারে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। টাটা। এখানে আজকে আমি আমার এই ব্লগটা শেষ করছি। বাইরে কুকুরগুলো ডাকা শুরু করে দিয়েছে। আমি যখনই ব্লগ শুরু করবো তখনই সব শুরু হয়ে যায়, আর বাদ বাকি টাইম পুরো একদম নিস্তব্ধ। কুকুর, বিড়াল, ছাগল, গাড়ি ঘোড়া, মাঝে মাঝে তো এরোপ্লেনও শুরু হয়ে যায়। যাক, এখানে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভীষণ একটা র্যান্ডম ব্লগ ছিল, বাট আজকে সারাদিনটা খুব ভালো গেছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।